আসসালামু আলাইকুম। আজকে একটা টপিকস নিয়ে আলোচনা করতে চাচ্ছি। টপিকসটা হচ্ছে যাদের বাসায় বাচ্চা আছে ওদেরকে উদ্দেশ্য করে। আসলে যাদের বাসায় বাচ্চা ছোট বাচ্চা আছে ওনাদের বাসায় কিছু ওষুধ রাখা খুবই প্রয়োজন। যেমন রাতে ২টার সময় জ্বর উঠলো বা বাচ্চার পেট ব্যথা শুরু হয়ে গেল, তখন আপনি ডাক্তারের সাথে হয়তো কনসাল্ট করতে পারবেন, কিন্তু ওষুধ পাবেন কোথায়? এর মাঝে আমি একটা গল্প বলি। প্রায় কিছুদিন আগে আমার এক পরিচিত এক ব্যক্তি আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পরে বলতেছে যে আমার বেবিটার তো জ্বর। তো আমি ওষুধ বলে দিলাম। তো উনি বলতেছে যে এত রাত্রে আমি ওষুধ পাবো কোথায়? তো এত রাত্রে তো কোনো দোকানপাট খোলা থাকে না, রাত তখন ২টা বাজে। বাচ্চার বাবা বাসায় নেই, তাহলে স্যার আমি ওষুধ কোথায় পাবো? তো এই উদ্দেশ্যের জন্যই আসলে এটার জন্য আমি ভিডিওটি মূলত করা। আমাদের প্রত্যেক মায়েদের বা প্রত্যেক বাবাদের আসলে যে জিনিসটা করণীয় সেটা হচ্ছে একটা বাসায় ফার্স্ট এইড বক্সে কিছু ওষুধ রাখা অত্যন্ত জরুরি। যে ওষুধগুলো অ্যাভেলেবল পাওয়া যায় কিন্তু আমরা কোনো কারণে বাসায় রাখি না। রাখা জরুরি কিন্তু রাখি না। যদি রাতে ৩টার সময় আপনার বাচ্চার জ্বর হয় আপনি কি করবেন? সাধারণত যদি বাচ্চার জ্বর হয় তাহলে বাসায় অবশ্যই নাপা ড্রপ বাসায় রাখবেন। নাপা ড্রপ অথবা নাপা সিরাপ বাসায় রাখবেন। এটা বয়স অনুযায়ী আপনি বাচ্চাকে ইউজ করতে পারবেন। ঠিক আছে? এরপর সাধারণত ছোট বাচ্চা যারা আছে, যাদের বয়স ৩ থেকে ৬ মাস বা ১৫ দিন থেকে ৩ মাস, এরকম বাচ্চাদের অনেক সময় পেট ব্যথা শুরু হয়। পেট মুচড়ায়, পেটটা অনেক সময় পেট ব্যথার জন্য সে অনেক মুচড়াচ্ছে। এর জন্য আপনি যেই কাজটা করবেন, বাসায় ফ্লাকল, ফ্লাকল নামে একটা সিরাপ আছে, একটা ড্রপ আছে। এই ড্রপটা বাচ্চাকে 0.3 ml করে ৪ বার দিতে পারেন বয়স অনুযায়ী। যদি বাচ্চার বয়স ৬ থেকে ৯ মাস হয় তাহলে 0.7 ml দিতে পারেন। ৮ ফোঁটা করে ৩ থেকে ৪ বার দিতে পারেন। আপনার বাচ্চার উপকার হবে। এই ড্রপটা অবশ্যই বাসায় রাখবেন। তারপর যদি কোনো সমস্যা হয় ছোট বাচ্চার, যে আমার বাচ্চার তো সর্দি লেগে গেছে, তো আমার বাচ্চা এত রাত্রে ওষুধ কোথায় পাবো? ফার্মেসিও নেই, ফার্মেসি অনেক দূরে বা এত রাত্রে ফার্মেসি খোলা নেই। তাহলে যেই কাজটা করবেন, বাসায় সলো বা নরসল জাতীয় ড্রপ বাসায় রাখবেন। বাচ্চাদের অনেক সময় যদি ঠান্ডা লেগে যায়, যদি ঠান্ডা লাগে তাহলে আপনি আমার মতো বাচ্চার নাক দিয়ে পানি পড়বে না। বাচ্চার নাকটা বন্ধ হয়ে থাকবে। বাচ্চা সবসময় কিচিরমিচির শুরু করবে, হ্যাঁ? নড়াচড়া, মুভমেন্ট এরকম উল্টাপাল্টা করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে। তো এর জন্যই নরসলডপ আপনি ২ নাকের ছিদ্র দিয়ে ১ ফোঁটা করে দিবেন। অন্তত ৪ ঘন্টা পর আপনি দিতে পারবেন। নরসলডপ অথবা সোলোডপ আপনার বাসায় অবশ্যই ফার্স্ট এইড বক্সে এটা রাখবেন। একটু বড় বাচ্চা যারা আছে, যারা অনেক সময় চিপস, জুস, বাহিরের খাবার খায়, ওদের অনেক সময় পেট ব্যথা হয়। তাহলে যদি রাত্রে অনেক গভীর রাত্রে যদি পেট ব্যথা হয় তাহলে আপনি কি করবেন? একটা অ্যালজিন সিরাপ। অ্যালজিন সিরাপটা আপনি বাসায় রাখবেন। রাত্রে যখন ব্যথা হবে, পেট ব্যথা হবে, তাহলে আপনি অ্যালজিন সিরাপটা তার বয়স অনুযায়ী দিতে পারবেন। আপনার ডোজটা আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দিয়েছি। ওই ভিডিওটা আপনি দেখতে পারেন। অ্যালজিন সিরাপটা আপনি বাচ্চাকে তার ডোজ অনুযায়ী দিবেন। যদি বাচ্চার ৬ মাস থেকে ১ বছরের বয়স হয় আপনি ১/২ চামচ করে দিবেন, অথবা ১ বছর থেকে ৩ বছর হয় আপনি ১ চামচ করে দিতে পারেন। এই সিরাপটা বাসায় রাখলে আপনার অনেক উপকার হবে। অনেক বাচ্চার মায়েরা বলে যে, "স্যার আমার বাচ্চা খেতে চায় না, অনেক দুর্বল।" এর জন্য আমি বিশেষ করে একটা ড্রপ বলে দিচ্ছি, এটা বিপ্লেক্স। বিপ্লেক্স ড্রপটা আপনি 0.7 ml, হ্যাঁ? একটা বাচ্চাকে দিতে পারেন। ছোট বাচ্চা ১৫ দিনের বাচ্চা থেকে শুরু করে ৮ ফোঁটা করে একবার দিতে পারেন। ১৫ দিনের বাচ্চা থেকে ৬ মাস বয়স পর্যন্ত আপনি 0.7 ml দিতে পারেন। একবার ৬ মাসের উপরে 0.7 ml ৮ ফোঁটা, ৮ ফোঁটা করে ২ বার দিতে পারেন। এই ড্রপটা, বিপ্লেক্স ড্রপটা আপনি অবশ্যই বাসায় রাখবেন। বাচ্চাদের অনেক সময় ঠান্ডাজনিত কারণে যেই ওষুধটা আপনি দিবেন, ওই ওষুধটা হলো অ্যালার্ট্রল।
অ্যালার্ট্রল ড্রপটা অবশ্যই 0.5 ml 0.5 ml 8 ফোঁটা করে একবার 6 মাস বয়স পর্যন্ত দিবেন। 6 মাসের উপরে হলে 0.5 ml 8 ফোঁটা করে 2বার আপনি দিতে পারেন। এটা অবশ্যই ফার্স্ট এইড বক্সে সবসময় রেখে দিবেন। এরপরে কথা হচ্ছে, আপনার যদি জ্বর উঠছে, ওঠার পরে নাপা সিরাপ দেওয়ার পরে জ্বর কমতেছে না, আপনি তখন কি করবেন? তখন অবশ্যই বাসায় সাপোজিটরি রাখবেন। নাপা সাপোজিটরি বা এইচ সাপোজিটরি আপনার বাসায় রেখে দিবেন। অনেকেই বলে যে স্যার, নাপা সিরাপ খাওয়ানোর পরেও কি আমি সাপোজিটরি ইউজ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই ইউজ করতে পারবেন। সাপোজিটরি ব্যবহার করার ফলে কোনো ধরনের সমস্যা হবে না। বাচ্চা যদি 102 ডিগ্রি উপরে জ্বর হয়, তাহলে আপনি অবশ্যই সাপোজিটরি ইউজ করবেন। এই জিনিসটা অবশ্যই বাসায় রাখবেন। আরেকটা কথা হচ্ছে, অনেক সময় বাচ্চাদের অতিরিক্ত